আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, যশোরে মাদ্রাসার ভিডিও যেমন খুশি তেমন সাজো, এই ভিডিওটা নিয়ে দেশে কিংবা দেশের বাইরে কিন্তু ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে। দর্শক, খবরে বলা হয়েছে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। ঠিক তার পাশেই দুইজন লোক কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মঞ্চের আশপাশে বেশ কয়েকজন শ্রোতা হিসাবেও দেখা যাচ্ছে। তবে যশোর থানার রামনগর ইউনিয়নের রাজারহাটে অবস্থিত মাদ্রাসায় মঙ্গলবার 17 ডিসেম্বর আয়োজিত সেই অনুষ্ঠানটি যেমন খুশি তেমন সাজো বলে জানিয়েছেন মাদ্রাসার কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বলেন, প্রতি বছর মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের পুরস্কৃত করা হয়। এরই ধারাবাহিকতায় গত 17 ডিসেম্বর এই মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায়। এছাড়া উপস্থিত বক্তারা হামদ, নাত ও গজল পরিবেশন করে। ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ, শোলা ইত্যাদি দিয়ে তৈরি। জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন করা হয়েছে। এ বিষয়ে যশোরের কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ভিডিওটি দেখছি, এটি মাদ্রাসার ছাত্রদের প্রতিযোগিতার একটা অংশ। তারা অভিনয়ের অংশ হিসাবে ডামি অস্ত্র ব্যবহার করেছে। কোনো অরিজিনাল অস্ত্র নয়, কাঠের তৈরি অস্ত্র ব্যবহার করে তারা যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান করেছে। কিন্তু দর্শক, ভারতীয় সাংবাদিক কিংবা ভারতীয় মিডিয়ারা এই বিষয়টাকে কিভাবে প্রচার করছে কিংবা কোন চোখে দেখছে, আমি আপনাদেরকে তাদের সংবাদ চ্যানেল থেকে একটা স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা একটা নিউজ চ্যানেল। সেখানে তারা ভিডিও টাইটেলে কি লিখেছে দেখেন, যশোরে জঙ্গির হাতে AK-47 নিয়ে মুখ ঢেকে গাজওয়াতুল হিন্দের ঘোষণা করেছে বাংলাদেশি। এখনও কি আপনার বিশ্বাস করতে অসুবিধা হবে যে ভারতীয় সংবাদকর্মী, ভারতীয় সংবাদ পাঠকরা সবসময় মিথ্যা গুজব ছড়ায়? এই ভিডিওটাই কিন্তু তার একটা জ্বলন্ত বাস্তব প্রমাণ। দর্শক, শুধু রিপাবলিক বাংলা নয়, অন্যান্য চ্যানেল, অন্যান্য মিডিয়াও আমি ঘুরে দেখেছি, সবাই কিন্তু এই গুজবটা ছড়াচ্ছে যে বাংলাদেশে জঙ্গির হাতে AK-47 নিয়ে তারা গাজওয়াতুল হিন্দের ঘোষণা করেছে। দর্শক, ভারতের সংবাদকর্মীরা, ভারতের সংবাদ পাঠকরা বাংলাদেশের সামান্য ভুল ত্রুটি কোথাও দেখতে পেলেই তারা সেটাকে উল্টাপাল্টা করে বিশ্লেষণ করে, দেশে কিংবা দেশের বাইরে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা।